আসসালামু আলাইকুম। সুমি কিচেন থেকে আমি আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখছেন পালং শাক, এই পালং শাক দিয়ে আজ আমি রান্না করব ব্রয়লার মুরগি। যারা অনেকে শাক খেতে পছন্দ করেন না, এইভাবে পালং শাক দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে খাওয়াবেন, দেখবেন তারা আর কোনো দিনও শাক না খেয়ে থাকতে পারবে না। পালং শাকের এই রেসিপিটা তো খেতে খুবই অসাধারণ, একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন। যারা শাক খায় না তারাও খুব পছন্দ করবে, বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপি রান্না করার জন্য। তাহলে আসুন দেখে নিই রেসিপিটি। এক পাশে আমি আগেই পানি একটু গরম করতে দিয়েছি, এর মাঝে এই শাকগুলো আমি দিয়ে দিব, আর দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। এখানে আমি হালকা ভাপ দিয়ে নিব, কারণ যাতে পালং শাকের কাঁচা কাঁচা গন্ধটা না লাগে। বেশি ভাপ দিব না, হালকা জাস্ট একটু নরম হলেই হয়ে যাবে। দেখুন আমার এটা হয়ে গেছে, সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, একটু হালকা গরম হলেই হয়ে যাবে। এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এখানে আমি এই মাংসগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিব মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন। এখন এটা ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এখানে আমি একটি জারে পালং শাকগুলো আর কাঁচামরিচ নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিব। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, এর মাঝে দিয়ে দিব কিছুটা জিরা, দিচ্ছি একটা কালো ফল, 4-5টা সাদা ফল, গোলমরিচ আর লবঙ্গ, দিব 2-3টা তেজপাত, আর দিব দারচিনি। এর মাঝে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিব। পেঁয়াজটা আমার ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিব।
কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। এখন ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন কি পরিমাণ পানি আর তেল বেরিয়েছে, এর মাঝে কোনো পানির প্রয়োজন নেই। গোস্ত পানি দিয়েই এটা ভালো করে কষিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। ফিরে এলাম আবারও। ভালো করে নাড়াচাড়া করে এর মাঝে দিয়ে দিব পালং শাকের পেস্ট। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও আমি চলে এসেছি। ঢাকনা উঠিয়ে এর মাঝে দিয়ে দিবেন 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। প্রয়োজন হলে ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে নেবেন যাতে তলায় না লেগে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। মাশাআল্লাহ, কালারটা যে এত সুন্দর হয়েছে, এর টেস্ট ও ঘ্রাণ না খেলে আপনারা বুঝবেনই না। খেতে না কতই মজা হয়েছে। যারা শাক খেতে পছন্দ করেন না তাদেরকে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখাবেন, তারা বারবার এই রেসিপিটা আপনার কাছে খেতে চাইবে। বেশিক্ষণ কষাবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। বাস 2-1 মিনিট পর আমি এটা নামিয়ে নিব। 2 মিনিট পর ফিরে এলাম। এখন আমার রান্না কমপ্লিট, নামিয়ে পরিবেশন করে নিব। এই দেখুন আমার রান্না কমপ্লিট। খেতে সত্যিই খুব লোভনীয়, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার ফিরে আসবো আরও অন্যরকম রেসিপি নিয়ে।